অপারেশন সিঁদুরে খতম হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবার। কবুল করলেন খোদ জৈশ কমান্ডারই। 7ই মে ভাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরে প্রত্যাঘাত হানে ভারতীয় সেনাবাহিনী। মৃত্যু হয় মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্যের। মাসুদ আজহারের পরিবারের মৃত্যুর কথা স্বীকার করে নিলেন জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির। ভাইরাল হয়েছে সেই ভিডিও। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। যদিও তার দাবি সমস্ত অভিযোগ মিথ্যে, যা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। বিতর্কে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্য। অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অধ্যাপিকাও। প্ল্যান করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার রেপুটেশন ধ্বংস করার জন্য করছে। যাকে নিয়ে বিতর্ক সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা। এর আগে তিনি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে। তার দাবি, অধ্যক্ষের প্যাড এবং স্ট্যাম্প থাকলেও সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা নিয়ামক পদে রয়েছেন। হঠাৎ করে দেখতে পাই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেখানে হচ্ছে একটা সাইন যেটা আমার খুব চেনা। তো তখন আমি দেখে মনে হলো যে আরে তো প্রিন্সিপালের প্যাড, প্রিন্সিপালের স্ট্যাম্প এবং সাইন ওখানে, অথচ প্রিন্সিপাল উনি নন, আমি জানি। হ্যাঁ, উনি আমাদের এখানকারই কন্ট্রোলার অফ এক্সামিনেশান। তো আমি তখন ওনাকে একটা চিঠি করি যে এইটা কি ঠিক না ভুল আমাকে একটু জানান। তো আমি প্রিন্সিপাল কবি জয়দেব মহাবিদ্যালয় ওনাকে করি। উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে না, এটা আমার প্যাড, আমার সিল, কিন্তু সাইনটা আমার নয়, এবং আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে এইরকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয় সম্পর্কে জানতে চান তিনি। জবাবে অধ্যক্ষ মহাদেব দেবাংশী স্পষ্ট জানিয়ে দেন, যেদিন অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করা হয়েছে সেদিন তিনি ছুটিতে ছিলেন। তার অবর্তমানে তাকে না জানিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করেছেন। তিনি অধ্যক্ষের অফিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করার পাশাপাশি নিজের নামে সই করেছেন ফর দ্য প্রিন্সিপাল এই প্রিফিক্স ছাড়া। এখানেই শেষ নয়, চিঠিতে লেখা হয়েছে যে অভিজ্ঞতার শংসাপত্রের জন্য জলি ভট্টাচার্যের তরফে তার কাছে কোনো আবেদন জমা পড়েনি। এমনকি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কোনো অনুমতি তার তরফ থেকে দেওয়া হয়নি শংসাপত্র দেওয়ার। বিতর্কের কোনো জায়গা নেই, কারণ যে ডেটে শংসাপত্রটি ইস্যু করা হয় সে ডেটে আমি কলেজের দায়িত্বে ছিলাম, প্রিন্সিপাল ইনচার্জ ছিলাম। প্রিন্সিপাল তখন কোনো ব্যক্তিগত কারণে 5 দিনের আনলিভ ছিলেন। সেই অবস্থায় এই কলেজে কর্মরত একজন অধ্যাপিকা, তিনি আমার কাছে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, আমি নিজের সই দিয়েই বারবার যে কথাটা উঠছে যে সই জাল করেছে। আর যদি সার্টিফিকেটটা ভালো করে দেখেন সেখানে আমার নিজেরই সই আছে, রেকর্ডের ভিত্তিতে তাকে আমি একটা শংসাপত্র ইস্যু করি। সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত চুক্তিভিত্তিক অধ্যাপিকা জলি ভট্টাচার্য। আমার এগেইনস্টে একটা বিতর্ক এসেছে, যেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে। সে বিতর্কটি হচ্ছে আমি নাকি জাল সার্টিফিকেট নিয়ে এখানে চাকরি পেয়েছি। 2022 সাল থেকে আমি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ে কর্মরত পড়াচ্ছি। যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত আছে প্রিন্সিপালের দেওয়া, আমার কাছে কলেজ রুটিন আছে, তারপরে আমার কাছে ক্লাসের রেকর্ড আছে, আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে, আমার এখানে কিছু স্টুডেন্ট আছে যারা আই উইটনেস। তাহলে আপনারাই বলুন যেখানে কি করে বলা হচ্ছে আমি জাল সার্টিফিকেট নিয়ে চাকরি পেয়েছি। স্প্রিং সার্টিফিকেট চেয়েছিলাম ফ্রম কবি জয়দেব মহাবিদ্যালয়। এবার সেই সার্টিফিকেটটা যখন চাইতে গেছি তখন প্রিন্সিপাল স্যার অ্যাবসেন্ট ছিল। প্রিন্সিপাল ইনচার্জ যিনি ছিলেন তার নাম ডক্টর প্রসূন ব্যানার্জি, উনি সার্টিফিকেট দিয়েছেন। ইউনিভার্সিটির ভিতরে কিছুজন প্ল্যান করে এই ব্যাপারটা করছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের একটা অংশ অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং আরেক পক্ষ তার বিরুদ্ধে। পাশাপাশি কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেবাংশী জানিয়েছেন, না জানিয়ে তার স্ট্যাম্প ব্যবহার করার বিষয়টি গভর্নিং বডির মিটিংয়ে উত্থাপন করা হবে, সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য 3 সদস্যের কমিটি করা হয়েছে। পুরো বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে আচার্যকে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দের খবরের জের,
হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি এবং পুরপ্রধান, দিলেন নিরাপত্তার আশ্বাস। আর এদিকে এদিনই কলেজের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল শাসক দল থেকে পুলিশ প্রশাসনের। হাবড়ার কলেজে জমি দখল এবং নৈরাজ্যের অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে নৈরাজ্য চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন অধ্যক্ষা বিদিশা ঘোষ দস্তিদার। তিনি দাবি করেন কলেজের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, বহিরাগতদের উৎপাত, ক্লাস চলাকালীন মহিলা কলেজে ঢুকে কটূক্তি, কলেজ চত্বরে মদের আসর, বাদ যাচ্ছিল না কিছুই। রবিবার সেই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তার 48 ঘন্টার মধ্যেই অবশেষে টনক নড়ল প্রশাসনের। মঙ্গলবার কলেজের নিরাপত্তা নিয়ে অধ্যক্ষার সঙ্গে বৈঠক করেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে। আমার কোনো বাউন্ডারি ওয়াল বা প্রাচীর নেই। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাচীর থাকা আবশ্যক, বিশেষ করে যেখানে শুধু মেয়েরা পড়াশোনা করে সেখানে এখনও ওনারা আশ্বাস দিলেন যে না প্রাচীর হবে। আমার একটি ক্লাসরুম, এনএসএস এর ক্লাসরুম, সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম, যেটা বলতে ভালো লাগে না, সেগুলো করে। আইসি সাহেব বললেন ল অ্যান্ড অর্ডারের যে গোলমাল সেটা আমরা দেখব। মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে, কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই। এটা নিয়েই বেসিক একটা প্রবলেম রয়েছে। সন্ধ্যেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন, যেটা ম্যাডাম বলতে চাইছেন। আমরা ম্যাডামকে কথা বলে যেটা বললাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সমস্তটাই বলবো। উনি নিশ্চিতভাবে উনি দেখবেন। কলেজের নিরাপত্তার দাবিতে এর আগেও বিভিন্ন স্তরে আবেদন জানিয়েছেন কলেজ অধ্যক্ষা। 6 মার্চ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে হাবড়া থানার আইসিকে চিঠি লিখেছিলেন অধ্যক্ষা। 7 মার্চও হাবড়া থানার আইসিকে চিঠি দিয়ে কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা, ক্লাসরুম দখলের অভিযোগ করেন। 6 মে ফের একই অভিযোগ জানান। 12 আগস্ট কলেজ চত্বরে বেআইনি নির্মাণের অভিযোগে আইসিকে চিঠি দেন অধ্যক্ষা। 21 আগস্ট ও 30 আগস্টও ফের একই অভিযোগ করে চিঠি দেন। এমনকি 2024 সালের অক্টোবরে জেলা শাসকের কাছেও অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষা। কিন্তু তারপরেও এই নিয়ে ব্যবস্থা হয়নি কেন, উঠছে সেই প্রশ্ন। হাবড়া মহিলা কলেজের এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকার পরেও পুলিশ প্রশাসন সব জানতো, কিন্তু যখন বিষয়টি মিডিয়ার সামনে চলে এলো আর এখন নির্বাচন সামনে এগিয়ে আসছে, অস্বস্তি বাড়বে। সেই কারণের জন্য অস্বস্তিকে এড়াতে এখন পুলিশ হস্তক্ষেপ করলো, প্রশাসন হস্তক্ষেপ করলো। এদিকে কলেজের নিরাপত্তা নিয়ে যেদিন বৈঠক করল পুলিশ, সেদিনও কলেজ চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখা গেল। মঙ্গলবার কলেজে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।